সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে আগামী 1 মাসের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন প্রয়োজন। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, জানান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নির্বাচন, নতুন করে মার্কিন ট্যারিফ সহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনের নির্বাচন এবং এই ক্ষেত্রে আমাদের বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত এবং তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিশিয়েট করা হয়েছে। সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি, কারণ সবারই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। এদিকে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তার আয়োজনে শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক সংলাপে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলেই কেবল দেশ থেকে মেধা পাচার বন্ধ করা যাবে। আমরা যাতে এই ব্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিং এর যে সমস্ত ফিল্ড কলেজ আছে এগুলো বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। বিগত দিনে শিক্ষাক্ষেত্রে ব্যাপক রাজনীতিকরণ করে পরিকল্পিতভাবে দেশের মেধাগুলোকে ধ্বংস করা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবীরা কখনো এখানে না আসে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।